আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই জুমা মুবারক এবং দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ভাইরা আছে এবং রাসূল প্রেমিক যারা রাসূলের ইশকের বাজারে বিক্রি হয়ে গেছে তারা কিন্তু মাঠে লড়াই করতেছে হকের পক্ষে, বিপক্ষে নয়। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে গত 3 দিন আগে 4 দিন আগে যে রহিস হত্যার ঘটনাকে কেন্দ্র করে আপনার পুলিশ বলেন কিংবা প্রশাসন বলেন সবাই কিন্তু চুপ রয়েছে। দেখেন বাংলাদেশে এমন আমি যা দেখলাম, একটা কুত্তা মরলে হাজার হাজার টিভি চ্যানেল আপনার ভিডিও করতে করতে শেষ হয়ে যায়। একটা ছোট্ট মাইয়া মানে অনলাইনে শিখছে কিভাবে অনলাইন ভিডিও করে, ওইটা জানার জন্য হাজার হাজার মিডিয়ার সামনে যেয়ে দাঁড়ায় থাকে। কিন্তু ঢাকার একজন ব্যক্তিকে মেরে ফেলছে, একজন ইমামকে মেরে ফেলছে শুধুমাত্র অপবাদ দিয়ে। তাও সত্যর কোনো ঘটনার কি সত্য কিনা মিথ্যা তাও কোনো যাচাই করা হয় নাই। জাস্ট মেরে তারপরে বলতেছে ঘটনার রটাই বলতেছে যে সে অপকর্ম করছে, তার কোনো প্রমাণ নাই। এবং কত বড় মুনাফেক, কত বড় জানোয়ার। আমরা এজিদকে দেখি নাই, আমরা শিমুরকে দেখি নাই, তবে আমরা দেখেছি এজিদের খানদানের একজন ব্যক্তিকে। যদিও সে পুলিশ হয়, সে আসলে পুলিশ নয়, সে একজন জানোয়ার। ওই জানোয়ার কি করলো আপনারা দেখছেন? আমার রইসুদ্দিন ভাইয়ের মুখকে সামনে পানির বোতল খুলে সামনে নিয়ে ওই পানি ফিরিয়ে নিয়ে আসছে। কত বড় জানোয়ার! বিশ্বের মধ্যে এটা যদি দেখে, যদি বিশ্বের অন্যান্য দেশ যদি পুলিশ সম্বন্ধে এ কথাটা জানে, আমি যে সংযুক্ত আরব আমিরাতে থাকি, এই দেশের যদি পুলিশে যদি এ কথাটা বুঝতে পারে যে একজন পুলিশ একজন সামান্য একজন আমি যদি অপরাধও করে সামান্য একটা অপরাধের জন্য তার মুখের সামনে পানি নিয়ে অভ্যেস নিয়ে আসছে, এটা বললে সে তো বলবে যে এত তো আস্থা জানোয়ার। এই দেশে আরবে যদি একটা লোককে আমি জিজ্ঞেস করি, দেখ আমার দেশের পুলিশ এই ব্যবস্থা করছে একটা লোকের সাথে, হাতে তো কবে এত আস্থা জানোয়ার, এত তো কোনো ইনসান নয়, এত তো কোনো মানুষ নয়। তো আর যদি একটা মার্ডার কেসের আসামি হতো বা 100 মার্ডার কেসের আসামি হলে তো তারা পানি তো দিত। বিশ্বের মধ্যে যে কোনো জেলখানা কিংবা 100 মার্ডার কেসের আসামি তার মুখ থেকেও তো এভাবে পানি কেউ সেনেই নিয়ে নাই। তার মানে এটাই প্রমাণ হকের জন্য পানি কারবালাতেও ছিল না, জেলখানাতেও ছিল না। তো আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল রইস ভাইকে কবুল করছে, তাকে ইনশাআল্লাহ শহীদের মর্যাদা দান করবে আল্লাহ ইনশাআল্লাহ। এবং আমার রাসূল স্বয়ং এসে আমার রইস ভাইকে হাউজে কাউসারের পানি পান করাবে। এবং তাকে মারার পরে যে জেলখানা নিছে তারে চিকিৎসার জন্য কোথাও না নিয়ে জেলখানা রাখছে। তো কত বড় এরা দুশ্মন আল্লাহ ভালো জানে। আর আমার কিছু ভাই বেরাদার যারা নতুন দল করছে কিংবা যাই হোক এভরিথিং, সবাই বলতেছে 5 আগস্টে নাকি বৈষম্য দূর হয়ে গেছে। কোথায় বৈষম্য দূর হয়েছে? মানুষ চেঞ্জ হয়েছে। তোমরা বলতেছো বাংলাদেশ মুক্ত করছো, আমি বলছি যে না, বাংলাদেশ একটা জিম্মিতে ছিল, ওই জিম্মিটা মুক্ত করছো না, তোমরা বিশ্বাস করো না আমার কথাটা। আরে ভাই, বাংলাদেশ যদি মুক্ত করতা, যুদ্ধ আবার করতা, তাহলে তো এখন প্রতীক কাকে বৈষম্য দেখতাম না। আমরা তো বৈষম্য দেখছি 26 তারিখের আগ থেকে বৈষম্য শুরু করে দিছো। যে হাজার হাজার টিভি চ্যানেল থাকতে আমাদের সুন্নিয়তের বাইরা হুসাইনিরা যে সমাবেশ করছে ফিলিস্তিনের জন্য, ওইগুলোর প্রচার কোথায়? এবং গত 4 দিন ধরে যে আমার রইস ভাইয়ের হত্যার জন্য বিচারের জন্য মামলা করার জন্য যে আমার বাইরা যারা হুসাইনিরা যে রাস্তায় কষ্ট করতেছে, মিছিল করতেছে, কই তোমাদের মিডিয়াতে তো এগুলো প্রচার হচ্ছে না। তার মানে তোমরা হচ্ছে কি বৈষম্য তো তোমরা সৃষ্টি করছো। দেশে বৈষম্য কোথায় গেছে? এবং বাংলাদেশে যে লুটপাট চলতেছে এটা কারা করতেছে? লুটপাট আগেও ছিল, এখনও আছে, শুধুমাত্র মানুষ কিছু চেঞ্জ হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, যে শাসনের কিছু পরিবর্তন হয়েছে। যে পুলিশ আগেও খারাপ ছিল এখনও খারাপ আছে, ওইটাই প্রমাণ। আমি বুঝতে চাচ্ছি যে আসলে আমাদের দেশে কিচ্ছু হয় নাই। হ্যাঁ, একটা ক্ষমতার রদ বদল হয়েছে এবং দেশটা যে জিম্মি ছিল
ও জিম্মি থেকে মুক্ত হয়েছে, আর কিচ্ছু হয় নাই, আর কিচ্ছু হয় না। দেশে বৈষম্য আরও বেশি সৃষ্টি হয়ে গেছে, বৈষম্য আরও বেশি সৃষ্টি হয়ে গেছে। আর আমি যদি হলফ দিয়ে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আজকে আমার কথাটা যারা শুনবেন, আগামী দিনের মধ্যে আপনারা অপেক্ষা করেন যে এটার প্রমাণ হবে। এনসিবি নামে যে একটা নাগরিক কমিটি নামে যে একটা দল গঠন হয়েছে, এটা মূলত ইহুদিদের সংগঠন। ইহুদিদের সংগঠন বাংলাদেশে আমরা যাদেরকে আলে খবিজ বলি, এদের সংগঠন। এরা চাচ্ছে যে বাংলাদেশটাকে ইহুদি খানদান বানানোর জন্য এবং বাংলাদেশ থেকে সঠিক ইসলামটা বাদ দিয়ে ইহুদিদের কথাবার্তা প্রচার করার জন্য। আপনারা মিলাই নিয়েন এদের মধ্যে। এনসিবি যে কমিটি গঠন করছে, এখানে কিছু নারী কিংবা কিছু ব্যক্তিরা রাখছে। এরা শুধুমাত্র কি জানেন, কিছু ব্যক্তি বা কিছু নারীরা রাখছে যে তাদের দলটা সাপোর্ট পাওয়ার জন্য। আসলে এদের মূল হচ্ছে যে ইহুদি। আপনারা চেক করেই দেখবেন যে নাগরিক কমিটি যেটা গঠন হয়েছে বাংলাদেশে, যে রাজনীতি দল নামে, এটা ইহুদিদের খানদান। আপনারা এদের মূল হোতা বাইর করলে পাবেন ইহুদিদের খানদান। কিছু নারী কিংবা কিছু ব্যক্তিদের রাখছে। একটা কথা আছে না, উপরে তোমাদের মাথার উপরে কাঠল ভেঙে ওরা খাবে, সেম হচ্ছে কি ইহুদিরা আমাদের মাথার উপরে কাঠল ভেঙে খাওয়ার জন্য আমাদের কিছু ভাই ব্রাদার যারা বুঝে না, হ্যাঁ, এদের সাথে নিয়ে বলতেছে আসো আমাদের দল, নতুন দল, এখানে আসো, যোগ হোক, ভালো হবে। তো কিছু নারী কিছু ব্যক্তি তো এগুলো নিয়ে মাথা এত কিছু নাই, এরা আসছে। তো এদের মাথার উপরে কাঠল ভেঙে খাবে কারা? ইহুদিরা, আহলে খবিসেরা। বাংলার জমিনে আহলে খবিস হচ্ছে যাই, এরা দুশ্মনের রাসূল। এরা ইসলামের আকীদে থাকে না, এরা ইহুদিদের দালালি করে। এদের কথাবার্তা, এরা এমন এমন কথা বলে মনে হচ্ছে যে এরাই সব জানে। মানে 1400 বছর আগে ইসলাম এরাই নিয়ে আসছে, আর বাকি মধ্যে যারা ছিল তারা সবাই বাহতাবাজি। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এটা যে আজকে আপনার যে নাকি নাগরিক যে সদস্যর যে একটা সমাবেশ, তারা নাকি ঢাকাতে সমাবেশ করতেছে, ওইটার প্রচার হইতেছে সেকেন্ডে। কিন্তু আমার সুন্নিয়তের বাইরা, হুসাইনিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরা যে ঢাকা প্রেস ক্লাবের সামনে আজকে সমাবেশ করতেছে রইসুদ্দিনের হত্যার বিচারের জন্য, ওইটার কোনো প্রচার পাইতেছি না আমি। তার মানে কি দেশে কি বৈষম্য না? আর দেশে এত রাজনীতিক ব্যক্তিরা তারা কোথায়? তারা দেশে একটা কুত্তা মরলে ওইটার খবর নেই, দেশে একটা অন্য মানে নন মুসলিম একজন মরলে তার খবর নেই। কিন্তু আমার মুসলিম একজন ইমাম, সে শুধু মুসলিম না, সে ইমামও মসজিদের। তো একজন ইমাম মরছে, আজকে 4 দিন হয়ে গেছে, 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে, কিন্তু একজন বড় বড় নেতারা তো আমরা দেখি বড় বড় ভাষণ দেয়, কিন্তু রইসুদ্দিনের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে তো কোনো তাদের মাথা কামানো নাই। এবং নতুন দল নাগরিক কমিটি, তারা কোথায়? তাদের মুখ দিয়ে তো কথা বার হচ্ছে না। সার্জিস কোথায়? হাসনাত কোথায়? নাহিদ কোথায়? তোমাদের এসব বন্ডামি বাদ দাও। বাংলাদেশে কোনো এনসিবি নামে কোনো সংগঠন যেন না থাকে, কোনো দল যেন না থাকে, এটাকে কোনোভাবে প্রতিষ্ঠিত করা যাবে না। এটা ইহুদিদের দালাল। এবং বাংলাদেশে এখন যেটা হয়েছে, সবাই বাকসায়। তো আমি আমার এই বক্তব্যটা এটার জন্য বলতেছি যে দেখেন, বাংলাদেশে কারা হক সেটা আপনারা বুঝেন। আমরা এখনও বাংসুর করি নাই। আমার বাইরে আজকে 3 থেকে 4 দিন রাস্তায়, কোথাও বাংসুরে শুনবেন না। আমার বাইরা যদি সুন্নিয়তের ভাইরা, হুসাইনিরা যদি 1 মাসও রাস্তায় নেমে থাকে, বাংসুর দেখবেন না, হাঙ্গামা দেখবেন না। কারণ এটা হুসাইনি আকিদা, এটাই রাসূলের আকিদা, এটাই উলিয়া সুফি একরামদের আকিদা। আমি আপনাদেরকে আমার মেসেজটা এটাই দিচ্ছি যে আপনারা বুঝেন। যারা সুন্নিয়ত বুঝেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝেন না বা বুঝতে চান না, তাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝার চেষ্টা করেন। এটাই সঠিক পথ, এটাই হক। আমরা একমাত্র হকের জন্য লড়তে রাজি, আর কেউ নয়। সবাই পেটের দান্দা, সবার পেটের দান্দা। ইসলামের নাম দিয়ে যারাই রাজনীতি করে তারা পেটের দান্দায়। তারা আজকে বলবে এটা নাজায়েজ, কালকে বলবে এটা জায়েজ। আমার রাসূলের সামনে মান নিয়ে কথা বললে এটা বেদাত, এটা বেশি হয়ে গেছে। আর বৈশাখী নিয়ে কথা বললে এখন জায়েজ হয়ে গেছে।
আমার রাসূলের জন্মবার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আমরা জুলসে জুলুস করি, ঈদে মিলাদুন্নবী পালন করি, ওইটা বেদাত, ওটা শিরক। কিন্তু পয়লা বৈশাখ পালন করা এটা জায়েজ, নাউজুবিল্লাহ মিন যালিক। বেডি নিয়ে নাচানাচি করা এটা জায়েজ। ও সার্জিস কিছুদিন আগে তার দাদা নাকি কে মারা গেছে, সে বলতেছে 4 দিন না, 6 দিন না, 10 দিন না, 40 দিন না খাওয়ানো কোনো কাম নাই, এটা বেদাত, এটা হারাম। হ্যাঁ, ভালো ভালো ফতুয়া দিয়া কিন্তু বেডি সহ নাচতেছে ওইখানে যাই। ওই যে ওইটা হারাম পাইছস, তাহলে তুই বেডি নিয়ে নাচতেছস যে ওইটা কই পাইছস? ওই বেড়া ব্যাক কল। তুই জানোস আরব দেশে আর কিছু, আমাদের দেশে কিছু ব্যক্তি আছে বলবে সৌদি আরবে কি খাওয়ায়নি, আপনার আবুধাবিতে খাওয়ায়নি, বা সংযুক্ত আরব আমিরাতে খাওয়ায় কিনা, কুয়েতে খাওয়ায় কিনা, কাতারে খাওয়ায় কিনা, ওমানে খাওয়ায় কিনা, এবং কিছু বিদেশিরাও বলে এটা। আরে বেটারা, আমি তোদেরকে বলতে চাই, তোরা এখানে আসিস কামলা দিবার লাই, ওই আরবির মাঝরাতে যাই, আরবির মাঝরাতে যাই কামলা দিলে কি বুঝবি আরবিরা ঘরে কি করে না করে। আর যেগুলো বাংলাদেশের যেগুলো মানে হোলটা ইয়ে টাকে উঠকার আলেম, এরা যে বলে ওই দেশেগুলো নাই, তোরা আইসস এই দেশে বেটা, এই দেশে আমরা আছি, আমরা কোথাও, আমরা আরবির সাথে থাকি, আরবির সাথে কথা বলি, এবং অলরেডি এই দেশে এমন সিস্টেম, মানুষ মরার সাথে সাথে এরা ক্ষমা বানায়। মানে আমরা যেরকম ডেকোরেশন লোক আনি খবর দিয়ে পদ্মা টাঙ্গায়, এরকম এরও টাঙ্গায় একসাথে 1 সপ্তাহ 1 মাস খাওয়ায়। সকালে অমুক ভাইয়ে খাওয়াই, তো দুপুরে অন্যজনে খাওয়াই, এভাবে করি প্রতিদিন খাওয়াতে থাকে। এদের কোনো হিসাব নাই, 3 দিনে, 4 দিনে, 5 দিনে। এটা আমাদের একটা ইচ্ছা থেকে আমরা 3 দিন করি, 5 দিনে করি, 10 দিনে করি, 40 দিনে করি, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের মনে ইচ্ছা থেকে করা হয়। কিন্তু এই দেশে ওটা কোনো নাই যে আজকে খাওয়াতে হবে না, 2 দিন পরে খাওয়াবে, এমন না। এই দেশে যেদিন মরে ওই দিন থেকে শুরু করে আপনার মানে যার যতটুকু অ্যাবিলিটি আছে অতদিন পর্যন্ত ক্ষমা রাখে। ক্ষমা মানে হচ্ছে যে আপনার একটা গড় করে রাখে আর কি। তো এইখানে প্রতিদিন সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতে খাবার, আর এখানে তো এমনিতে চায়ে আবার আপনার কফি, ফ্রুট তো আছে অ্যাভেলেবেল। এটা আমি আলাইনে দেখছি, আবুধাবিতে দেখছি, এভাবে হইতেছে। তো আমাদের দেশে বাটপারেরা মানুষকে গুমরাই করে রাখছে। আমি আপনাদেরকে আমার মেসেজটা এই জন্য দিতেছি, আপনারা হক বুঝেন, আপনারা তওবা করেন। যারা হক বুঝেন নাই তাদেরকে বলতে চাই যে তওবা করে সঠিক আকিদায় আসেন। আকিদা ঠিক না থাকলে কোনো কিচ্ছু লাভ হবে না, আপনার কোনো কিচ্ছু লাভ হবে না। কোটি টাকা আপনি দান সদকা করবেন, কোনো লাভ হবে না। আকিদায় আহলে সুন্নতের আকিদায় আসেন। আকিদা আহলে সুন্নত আকিদাই হচ্ছে বিশ্বের সেরা আকিদা, এটাই সঠিক, এটাই হকের পথ। এখানে বাতিল ফেরকার কোনো কাজ নাই। আমাদেরকে বেদাতি বলে, এরা বেদাত মানে কি, এরা ঠিকমতো আপনাদেরকে এটা যুক্তি দেয়। শিরিক মানে কি, এটা যুক্তি দেয়। আপনারা তো পাবলিক, আপনারা তো শিরিক বলছে শিরিক, বেদাত বলছে বেদাত। আসলে শিরিক বেদাত মানে কি, এরা এটাই তো বুঝে না। দেখেন, তো যাই হোক, আর কিছু বাড়াবো না। আমার ভাইরা রাস্তাতে অনেক কষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে নেখায়েত দান করক। ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে, আহলে সুন্নাতুল জামাতের সফলতা আসবে। বাংলার জমিনে এখনও 80% মুসলমান আহলে সুন্নাতুল জামাত আকিদার, সুফিপন্থী, আউলিয়াপন্থী এবং রসুল প্রেমিক, হুসাইনি প্রেমিক। হয়তো আমাদের ভিতরে একটু বেশ কম থাকতে পারে, কথার অমিল থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে ইশক সেটাই এক। আমরা সবাই রাসূলকে ভালোবাসি। রাসূল আমাদের মাথার তাজ। আমাদের জীবনের চেয়ে, আমাদের মা বাবার জীবনের চেয়ে, সবার জীবনের চেয়ে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। এটার নামই আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং আমার রাসূলের শানে না নেচে হয় না উপরে হয়, আমার রাসূলের শান তো আল্লাহ বাড়া দিয়েছেন। এবং রাসূলের সামনে এমন কিছু কথা বলা যাবে না, রাসূল জানে না, বুঝে না, করে নাই, জানতো না, লিখতে জানতো না, বুঝতে জানতো না, উঠতে জানতো না, এগুলো তো বলা যাবে না। এগুলো বললে ইমান থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে। রাসূল, আল্লাহর পরে রাসূল, এটাই বড় কথা। আল্লাহর পরে রাসূল মানে কি, এটাই তো আল্লাহর পরিচয়টাই তো রাসূল। তখন রাসূল যদি এই না জানে, ওই না জানে, এটা করতে পারতো, করে নাই, এটা মানে ইচ্ছা করি ভুল করে নাই, করে হয়ে গেছে, এগুলো বললে আপনার ইমান থাকবে না, ইমান ধ্বংস হয়ে যাবে। আপনি কাফের হয়ে যাবেন, মুনাফেক হয়ে যাবেন। আর আউলিয়াদের সামনে বেয়াদবি করলে আপনার ইমান হাওয়ার মতো বাসবে। আপনি বেমান হবেন না, কিন্তু আপনার ইমান ঠুঙ্কর মতো বাসবে। মনে করেন হাওয়াতে একটা ফ্রেফার যদি থাকে, ওইটা কিন্তু বাজাতে উঠতে থাকবে, যে কোনো জায়গায় গিয়ে এটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তো ঠিক আবার অলিদের সাথে যারা বেয়াদবি করবে, তারা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, তারা ধ্বংস হয়ে যেতে পারে।
তো সবাই ভালো থাকবেন। সবাই টিভিতে দেখেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একজন ইমামকে মেরে ফেলছে, তার বিচারের জন্য তারা ঢাকা প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছে। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং এর মাধ্যমে আসলে হুসাইনিরা এখনও জেগে আছে এটাই প্রমাণ দিচ্ছে, জাস্ট এটাই। হুসাইনিরা নীরব থাকে, বিনয় হয়। এজন্য বাংলার কিছু উগ্র জনতা যারা আলে খবিস আলে এসে যাই হোক এ টু জেড, তারা মনে করছে যে হুসাইনিরা দাবাই গেছে, ঘুমাই গেছে। না, হুসাইনিরা পূর্বে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া এ গাউসুল আজম দস্তগীর, নারে গাউসিয়া এ গাউসুল আল্লাহ গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম মাইজবান্ডারি মারহাবা মারহাবা, গাউসুল আজম মাইজবান্ডারি মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের ধ্বনিতে বাংলার আকাশ জমিন কাঁপতেছে। ইয়া নবী সালাম আলাইকা বলে বাংলার জমিনের হাওয়ায় হাওয়ায় বাজতেছে, আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুন্নিয়তের পতাকা নিয়ে সবাই এগিয়ে আসুন, এবং সবাইয়ের জন্য ভালোবাসা সবসময় থাকবে। যারা সুন্নিয়তের খেদমত থাকবে তাদের সাথে আমি আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।